এই রাস্তা দিয়ে এতক্ষণ স্কুটি চালাচ্ছিলাম, ফাটাফাটি। এই কলমের আম গাছ, এই আম হয়েছে একদম গাছ থেকে তো টপ 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 করে মোয়া পড়ছে চারিদিকে। এখানে রাস্তার ধারে আর একটা জায়গায় দাঁড়ালাম, বেশ ঘুরিয়ে আম এবং তাল হচ্ছে। রাস্তার ধারে একটা কাজু গাছ দেখলাম, এখানে কাজুগুলো যে উপরে ফলটা আছে সেটা পুরো পেকে গেছে। এই যে হাতের সামনেই বেল। এখানে তো মন চাইবেই, যারা লং রাইড করে করে এইসব জায়গাতেই দূরে দূরে আসে। এই দেখো পুরো এক গামলা ভিডিও, আর এখানে এক ব্যাগ। এটা হচ্ছে পিঁপড়ের বাসা। এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, একটা ব্রিজের ওপরে। এটা হচ্ছে কোরেনার নদী। এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এই জায়গাটা প্রায় 3 একর জমির ওপরে কাজুর ক্ষেত। এই পাখির স্বর একরকম না, ও মোটামুটি অনেক রকম আওয়াজ বার করছে। যাই হোক, এটাও একটা প্রসেস করে খায়, তা আমি এমনি খাচ্ছি, দেখা যাক। এগুলো সব হচ্ছে তেন্দু ফল, পুরো লাল। ওয়াও! বান্দে থেকে এই প্রায় 5-6 কিলোমিটার ভেতরে এসছি, এই মহারাষ্ট্রের দিকে। দারুণ একটা জায়গা থেকে দাঁড়িয়ে গেলাম, দুর্দান্ত। ওইখানটায় একটা ড্যাম আছে, আর এই পুরো জায়গাটায় ভুট্টার ক্ষেত। এই যে পুরো ভুট্টা চাষ হয়েছে একদম ওই অবধি, পুরো একদম এই জায়গাটা ভুট্টা। আর ওইখানটা হচ্ছে ওই ড্যামটা। এখান থেকে এসছি বান্দে, এখান থেকে এসে এই সোজা নেতাজি নগর বলে একটা জায়গা পরে ওখানে গেছিলাম। এই যে এই স্কুটারটা আমার এখন সঙ্গী হয়েছে, এই স্কুটারটা আমার সঙ্গী। স্কুটারের কোনো বিকল্প হয় না। দারুণ। একটু গরম, এখন বাজে বেলা 12টা। আমরা মাসির বাড়ি ঢুকেছি ওই তখন 9টা হবে। তাড়াতাড়ি গাড়ি করেছিল বলে কুইক পৌঁছে গেছি। সকালবেলায় বেরিয়েছিলাম রায়পুর থেকে। পিস। ওই গাছে অনেক বার্ডস আছে, আওয়াজ হচ্ছে। এত রোদ যে আমি বুঝতে পারছি না, একটু গরম। গাছে একটা লাউ দেখলাম, দেখি দেখানো যায় নাকি জুম করে। এই রাস্তা দিয়ে এতক্ষণ স্কুটি চালাচ্ছিলাম, ফাটাফাটি। মাসির বাড়ি আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এগিয়ে যাই, আগে কি আছে এই রাস্তায় দেখার জন্য। দারুণ।
গাছ, এই আম হয়েছে, এই আরেকটা কই, ও ও এই আরেকটা, এই যে দুইটা হয়েছে কলমের আম গাছ, ছোট্ট একটুখানি আম গাছ, দারুণ। হ্যাঁ এই তো সব বল এসছে। বাহ, এই এটা হলো মৌসম্বি গাছ। মুসম্বি নেই না এখন তো, লাগালাম কিছুদিন আগে। ও এটা হচ্ছে মুসম্বি গাছ। দেখে লেবু গাছ, কত লেবু, ভর্তি লেবু, অনেক লেবু অনেক। হ্যাঁ আরো একটু বড় হবে, পেরো না এখন। এগুলো মেশো গন্ধ লেবু নাকি এমনি পাতি লেবু? তোমার অরিজিনাল যে ওইটাকে লেবু বলে না, কাগজি লেবু। কাগজি লেবু, অরিজিনাল। হ্যাঁ কাগজি লেবু, ঠিক বলেছো। অরিজিনাল কাগজি লেবু। এই এটা হচ্ছে অরহর ডাল গাছ, এই এগুলোতে অরহর ডাল হয়। চিড়ি এখানে ছিলে, এটা একটু খোলো গাছটা, হ্যাঁ একটু খোলো। এই যে অরহর ডাল, এই যে বেরোচ্ছে অরহর ডাল, দারুণ। সিম গাছ, দেশি সিম তো মিশো, এটা পুরো সেই সাদা সিম, এই যে পুরো সাদা সিম। অনেক আছে, পাড়া হয়েছে কিছুদিন আগে, অনেক এখনও আছে অনেক সিম। ফুল এসছে, ফুলগুলো থেকেই তো হবে, আছে সিম আছে এখনো। এর যা গন্ধ, খেলে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। থাক আমি রেখে দিই। অ্যাকচুয়ালি কাঁচা দানাটা এইটা না, এই যে সাদা সাদা রাস্তায় পড়েছিল, এই যে পুরো একদম শাঁসালা একটা জিনিস, মানে একদম তুলতুল করছে, ফলের মতো, ফলই তুলতুল করছে। এগুলো শুকিয়ে গেলে যত শুকাবে এই কিশমিশের মতো কাজ হবে। হ্যাঁ এই যে এলাচি গাছ। কোনটা এলাচ গো? এই যে এটা এলাচি। ও এইটা এলাচ গাছ, ফুল আসে কিন্তু পড়ে যায়। বলছি এই এলাচ কোনগুলো থেকে হবে? এই ফুলগুলো থেকে এলাচ হবে? হ্যাঁ। ও আচ্ছা, অনেক ফুল এসছে তো প্রচুর। বাহ, এই গাছগুলি ফুলগুলো থেকে এলাচ হবে? বাহ, আমি এলাচ গাছ প্রথম দেখছি। আরে বাস, এই যে তোমারই দারচিনি, এটা দারচিনি না, এটা সময় লাগবে। দারচিনি গাছ বহুত টাইম লাগবে, 15-20 বছর বড় হতে। এগুলো তো অনেক উঁচু হবে, বড় হবে তো, অনেক উঁচু হবে। পাতায় সুন্দর সুন্দর একটা কালার আছে, লাল লাল ইয়ং ইয়ং যে পাতাগুলো, সুন্দর কালার আছে, দারুণ। কিশমিশের মতো, শুকিয়ে গেলে পুরো কিশমিশ যেরকম হয় কালার, ওরকম শুকিয়ে গেলে পুরো কিশমিশের মতো এসে যায়, একদম কিশমিশের মতো, দারুণ স্মেল। এই যেটা হচ্ছে মহুয়া গাছের তলায় দাঁড়িয়ে, সানসেট হচ্ছে বলে একটু কালো কালো আসবে ছবি, কিন্তু এর গাছের পাতাগুলো একটু লাল লাল হয়, এটাই চেনার উপায়। আর যা সানসেট হচ্ছে দারুণ। এখন 7টা, 7:15 বাজে, এই জাস্ট বেরোলাম। এবার একটা মজার ব্যাপার হচ্ছে, এখন হচ্ছে এই হাইওয়ে দিয়ে, মানে এই জঙ্গলের রাস্তা দিয়ে আমি 1 ঘন্টা মতো স্কুটার চালাবো। কিন্তু যেটা মজার, এই রাস্তা দিয়ে যেতে যেটা বলছিলাম, চারিদিকে মহুয়ার গন্ধ যে গাছ থেকে পড়ছে, এটা মহুয়া গাছ, আর এই যে মহুয়া। একদম গাছ থেকে পুরো টপ 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 করে মহুয়া পড়ছে চারিদিকে। এই যে এটা এইমাত্র পড়লো টপ করে, এই যে। আর ওই যে উনি এনারা এভাবে কোড়ান, এই যে কোড়াচ্ছে, মহুয়াগুলো সব জমিতে পড়েছে সাদা হয়ে। তাল গাছে তাল, আম গাছে আম, আর খেজুর গাছে খেজুর অলরেডি চলে এসছে। কোটি কোটি গাছ এখানে, কদিন বাদে রাস্তায় লুটোপুটি খাবে। এই যে ওই জায়গাটায় তাল হয়েছে, খেজুর গাছে সব খেজুর এসছে কিন্তু পাকেনি, যা হয় আর কয়েকদিন বাদে পাকবে। এখানে রাস্তার ধারে আরেকটা জায়গায় দাঁড়ালাম, বেশ ভরিয়ে আম এবং তাল হয়েছে। ওই যেগুলো হচ্ছে সব, ওগুলো সব তাল, আর এই গাছটায় তো আম পুরো ভর্তি,
সারা গাছ জুড়ে আম। অনেকটা পথেই চলে এসেছি, প্রায় 15 কিলোমিটার স্কুটার চালালাম, অনেকটা পথ এসেছি, আর একটু এগোবো। এখানে ভালো পাহাড়ের মাঝে মাঝে ঘাট বেয়ে বেয়ে অল্প অল্প হালকা আর কি, আর গাছ সিনারি তো এখানকার রয়েছে। এই যে সকালবেলা এখানে ভালোই লাগছে। মোয়া কুড়োচ্ছে, এগুলো সব মোয়া কুড়োচ্ছে। এখানে তো মন চাইবেই, যারা লং রাইড করে করে তো এইসব জায়গাতেই দূরে দূরে আসে। তো মাসির বাড়ির পাশে এখানে আমার আর কি চাই, সারাদিন রয়েছে আমার কাছে পড়ে। এখন রাস্তার ধারে একটা কাজু গাছ দেখলাম, এখানে কাজুগুলোর যে উপরে যে ফলটা আছে সেটা পুরো পেকে গেছে। এই যে বেল গাছ পেয়েছি, পেকেছে কিনা জানি না। বেল হয়েছে, এই যে হাতের সামনেই বেল, এই যে হাতের সামনেই বেল। বলেছি উনি আমার জন্য বেল টেল পেরে দিচ্ছে, ওই যে লাঠি দিয়ে। ও কপার টপ পড়েছে দুটো, বাস কাফি হোগা। ধন্যবাদ ভাইয়া, বহুত বহুত শুক্রিয়া ভাই। এই গ্রামটার নাম হচ্ছে কৃষকনগর। পরিবেশ একদম শান্ত, কি আর বলবো। এই যে বলেছিলাম না মহুয়া গাছ একটু লাল লাল হয়, এই যে মহুয়া গাছ পুরো লাল লাল। ওখানে একজন আছেন, উনি মহুয়া কুড়োচ্ছে, ওই জায়গাটা একজন মহুয়া কুড়োচ্ছে, কালেক্ট করছে পুরো মহুয়া গাছে। চলো গিয়ে দেখাচ্ছি। थोड़ा वीडियो ले लूँ, रुको 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 मत रुको, थोड़ा वीडियो ले लेता हूँ। এই দেখো এরা কত মহুয়া কালেক্ট করেছে। এই দেখো পুরো এক গামলা ভিডিও, আর এখানে এক ব্যাগ।
এই মহুয়াগুলো সব গাছের তলায় এখানে পড়ে থাকে। এই গাছ থেকে পুরো মহুয়া পড়ে, পুরো লাল কালারের একটা গাছ, অল রেড, পাতাগুলো পুরো রেড রেড পাতা একদম। আর না, পিঁপড়ে গাছের পাতা মুড়িয়ে পিঁপড়েরা বাসা করেছে, এই যে দেখাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পিঁপড়ের চাটনি হয়, টক টক। ওই যে ওইগুলো, ওই যে গোল গোল বলের মতো, ওই যে গোল গোল বলের মতো ওইগুলো হচ্ছে পিঁপড়ের বাসা। ওই যে ওইগুলো হচ্ছে পিঁপড়ের বাসা। ওই যে ওইগুলো পাতাগুলো মুড়িয়ে ওরা এই বাসা তৈরি করে, পিঁপড়ের বাসা। আর একটু ক্লোজ থেকে দেখানো যায় নাকি দেখি, পাই নাকি দেখি। হ্যাঁ, আছে আছে আছে, এই যে এইটা, এইটা পিঁপড়ের বাসা। এখানে নিচেও একটা দেখতে পেয়েছি, এই যে এটা হচ্ছে পিঁপড়ের বাসা। খেজুর এসছে কিন্তু খুব ছোট ছোট, এখনও পাকেনি, সময় লাগবে। এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এটা ব্রিজের ওপরে। এটা হচ্ছে কোরেনার নদী, ব্রিজটার উপরে লেখা ছিল। নদীটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু এখানে রিভার বেডটা বয়ে আছে, এখানটাতে রিভার বেডটা, আর ব্রিজের ওই দিক দিয়েও ওইখানটা দিয়ে রিভার বেডটা আসছে। এই যে এই পাশটা দিয়ে, এটা পুরো এই অঞ্চলটা পুরো রিভার বেড। এখান থেকে গিয়ে ব্রিজের তলা দিয়ে গিয়ে ওই যে ওদিকটায় যেটা দেখালাম ওদিকটায় চলে যাচ্ছে আর কি। জল নেই, জল থাকলে খুব ভালো লাগতো, একটু গরমকাল। এগুলো তো বর্ষার জলে পুষ্ট নদী, তখন খুব ভালো লাগে দেখতে, দারুণ ভালো লাগে। তার মাঝে তো সব একটা গ্রামে ঢুকেছিলাম, গ্রামটার নাম বললে আমি, কৃষকনগর। ওফ, কি নাম, কৃষকনগর। ইমপ্রেসড। বেল পেরেছি, কাজু পেরেছি, খেজুরটা হয়নি, ভর্তি খেজুর গাছ, আম গাছ, কি গাছ নেই। আর একটু পরে এলে যদি আসতাম, তখন সব এগুলো পেকে যাবে গরমে, তখন দারুণ মজা। ওই যে আমার সারথি দাঁড়িয়ে, আবার সারথিতে উঠি। আর কিছুটা গেলেই বলছে মহারাষ্ট্র বর্ডার, কাছাকাছি চলেই এসেছি। ভাবছি ওই মহারাষ্ট্র বর্ডারের একটু এই সামনের দিকেই চলে আসবো। দীপনগর এসে পৌঁছেছি। এখান থেকে এই রাস্তাটার মহারাষ্ট্র বর্ডারে ঠিক যায় না, এটা ছত্তিশগড়েই থাকবে, কিন্তু এখান থেকে এই সাইড কিছু রাস্তা নিয়ে মহারাষ্ট্র যেতে হয়, কিন্তু যাব না, কারণ ছত্তিশগড়ের নাম্বারের গাড়ি, আর আমি এখানে তো লোকাল নই, প্রবলেম হলে এবার প্রবলেম। তাই এবার ফেরার পর এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এই জায়গাটা প্রায় 3 একর জমির ওপরে, কাজুর ক্ষেত। এগুলো সব হচ্ছে কাজু গাছ পুরো, আর একদম ভেতরে পুরো একদম মানে ভেতর অবধি, মানে 3 একর টোটাল জায়গা, এখানে কাজু, খালি কাজু। অসংখ্য কাজু ভর্তি। 3 একর জমি মানে কাজু চাষ, মানে বোঝাই যাচ্ছে কত কাজু। একটা জায়গায় দাঁড়ালাম, স্কুটার চালাতে চালাতে, পুরো জঙ্গল। একটা পাখি ডাকছে, দারুণ আওয়াজটা শোনো। ওই গাছটায় আছে মনে হচ্ছে। এই পাখির স্বর একরকম না, ও মোটামুটি অনেক রকম আওয়াজ বার করছে। এই রাস্তাটা দেখো, খালি এদিকে আর এদিকে কেউ নেই, ফাঁকা। একদম কোর, ছত্তিশগড়ের একদম কোর এরিয়া যাকে বল। মহুয়া পড়ছে গাছ থেকে, পড়ে চারিদিকে, এই যেগুলো হচ্ছে চারিদিকে মহুয়া পড়ে। একটা টেস্ট করবো আজকে, এটা মনে হয় পরিষ্কার, এই দুটো, হ্যাঁ এটা পরিষ্কার। চলে যাক। ওয়াও, কি, যারা মহুয়ার গন্ধ শোকেনি, এখনো সুযোগ হয়ে ওঠেনি, আমি বলবো একবার মহুয়ার গন্ধ শুকুন। খেতে হবে না, আমি গন্ধতেই যাই হোক, এটাও একটা প্রসেস করে খায়, তা আমি এমনি খাচ্ছি, দেখা যাক।
মিষ্টি মিষ্টি। আর এর ভেতরে একটা বীজ আছে দেখা যাচ্ছে, ওই বীজটাকে, এই যে একটা বীজ আছে ভেতরে, এই বীজটাকে খাওয়া যাবে না। তা আমি এই বীজটাকে ফেলে দিচ্ছি। খেতে একটু মিষ্টি মিষ্টি, প্রচুর রস। বীজ মানে কীরকম ছোটো ছোটো সুতো সুতো মতো অল্প অল্প রয়েছে। মোটামুটি একটু মিষ্টি মিষ্টি। ও রাস্তার বিউটি, গাছের কালার কি, ও পুরো লাল। ওয়াও, গাছের কালার ফাটাফাটি। আমরা যাবো এই পানাবার বলে জায়গাটা, এখনো 7 কিলোমিটার। এটাই বান্দে থেকে বেশ একটু ভেতরেই, তাই রাস্তাটা এত মধুর, তাই চালাচ্ছি আর কি। প্রকৃতির সৌন্দর্য এখানে অটুট। ও হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলায়, ফাটাফাটি ফাটাফাটি। যেমনি রাস্তা তেমনি তার পাশে গাছ। ফাটাফাটি, ও কোনো কথা হবে না। এগুলো সব হচ্ছে তেন্দু ফল। এই সময় এখানে এরকম এই ফলটা হয়, তেন্দু ফল বলে। কলকাতায় আমাদের পাওয়া যায় কিনা আমি কখনো খেয়াল করিনি বাজারহাটে, কিন্তু এটা অনেকটা সবেদার মতো খেতে হয়। তোরটা এরকম তেন্দু ফলের সবেদার। ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে পৌঁছেছি, এখন বিকেল টাইম। আমি ওই রাস্তাটা দিয়ে এসে এই রাস্তাটা এদিক দিয়ে চলে যায়, আর এইটার ওপরে এখান থেকে উঠে একটা, এদিক দিয়ে উঠে এখান থেকে একটা ড্যাম মতো বা জলাশয় কিছু একটা আছে, আমি দেখব। কিন্তু এই জায়গাটা সিনটা কি দুর্দান্ত, পুরো এরকমভাবে রাস্তাটা চলে গেছে। এবারে সব খেজুর গাছ, পরপর লাইন দিয়ে সব খেজুর গাছ, আর ওইখানটায় সানসেট হয়েছে। দেখাচ্ছি, ঠিক যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই। এই ড্যামের ওপর দিয়ে, এই জায়গাটার ওপর দিয়ে উঠে এরকম একটা সুন্দর একটা ড্যাম চোখে পড়ছে, দারুণ।
আর মাঝিরা নৌকা আছে, আমার মনে হয় এখানে ফিশিং হয়। ওই যে ওই রাস্তাটা দিয়ে এসছি, ওখান থেকে এসে এই রাস্তাটা এদিকে কোথায় যায় সেটা আমি নিজেও জানি না, এক্সপ্লোর করতে বেরিয়েছি আর কি। আর এগুলো সব কিন্তু ভুট্টা ক্ষেত, এই যে এগুলো সব দেখা যাচ্ছে, এগুলো সব ভুট্টা ক্ষেত। ডুয়ার্সে যেরকম চা বাগান, তেমনি এখানে ভুট্টা, চারিদিক যেদিকেই তাকাবে ভুট্টা। এই যে ভুট্টা, ওই যে ওই সবগুলো মনে হচ্ছে চা বাগানের মতো ছোট ছোট গাছ, ওইগুলো সব সারি সারি করে ভুট্টা। এই পুরো অঞ্চলটায় যা ভুট্টা আমি যা দেখলাম, যা ভুট্টার চাষ হয়, ভুট্টা বা ধান, সেটা অকল্পনীয়। স্কুটার চালাতে চালাতে প্রায় 20 কিলোমিটার এসছি বান্দা থেকে। এরকম একটা সানসেট হচ্ছে, দারুণ। এই যে এই রাস্তা দিয়ে এলাম, একটা পাহাড় মতো একটা ছোট, এর উপর দিয়ে রাস্তাটা গিয়ে সোজা যাচ্ছে, কোথায় যাচ্ছে আমি জানি না, কিন্তু দারুণ সুন্দর। পাশে এরকম জঙ্গল, সুন্দর জঙ্গল, ভালো। আর এখন মোটামুটি ওই তোমার বাজে হচ্ছে 6টা 15-15। এখানে 7টার আগে সন্ধে হয় না, সেই জন্য কালারটা দারুণ এসছে। আমার বাহন সেই স্কুটার, দারুণ জায়গা। আর এগোবো না কারণ সামনে গেলে মহারাষ্ট্র ঢুকে যাবো কিনা আমি জানি না, তাই আর বেশি এগোবো না। ফিরতেও হবে, রাত হয়ে যাবে, রাত মানে সন্ধে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এটা পুরো জঙ্গল, মনে হচ্ছে ওই বনে ঢুকে যাচ্ছে অলমোস্ট আস্তে আস্তে। ওই জায়গাটায় সূর্যটা ঢুকে গেছে। এখন প্রায় সন্ধেবেলা, অলমোস্ট 6টা 15-20 হবে। আমি ফেরার পথে ধরেছি, মনে হচ্ছে না ওই বনে ঢুকে গেল, ঢুকে গেছে পুরো। ঠিক আছে, এগোনো যাক, জায়গাটা খুব সুন্দর।